গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এই ধরনের পুরনো ওড়নাগুলো কিন্তু আমাদের ঘরে পড়েই থাকে, কোনো কাজেই লাগে না। চলো, এই পুরনো ওড়না দিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কুশন কভার তৈরি করা দেখাবো। 3 রকমভাবে কুশন কভার তৈরি করা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। 2 রকম ওড়না দিয়ে আর একটা টি শার্ট দিয়ে। দেখো, এরকম একটা প্রথম আইডিয়াটা বলি। এই রকম একটা ওড়না নিয়ে নিয়েছি। দেখো, এটা কটনের ওড়না। এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি ওড়নাটাকে। দেখো, দেখতেই পাচ্ছ 4 ভাঁজ করে নিয়েছি এইভাবে। এবার কি করতে হবে, দেখো, এই রকম ধরনের টাওয়েল আমাদের বাড়িতে কিন্তু সবাইরই থাকে। এরকম একটা টাওয়েল নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এবার টাওয়েলটাকে দেখো কিভাবে ফোল্ড করছি। এই যে দেখো, যে টাওয়েলটাকেও কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়েছি আগে। এই যে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইবার টাওয়েলটাকে দেখো কি করছি, এইভাবে এটাকেও 4 ভাঁজ করে নিয়েছি আগে, তারপর এইভাবে রোল করে নিচ্ছি। দেখো, যেভাবে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখো, এবার নিচে যে ওড়নাটা পেতে রেখেছি, দেখো, এবার ওড়নাটার উপর এইভাবে রাখতে হবে টাওয়েলটাকে। দুপাশেই যেন 5 আঙ্গুল মতো এক্সট্রা থাকে। দেখো, এবার টাওয়েলটাকে এইভাবে ওড়নাটা দিয়ে এইভাবে মুড়ে নিলাম। দেখো, এই যে এক্সট্রা রাখতে বললাম, এই যে এইখানটা, এই যে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এটা বাঁধার জন্য এক্সট্রা কাপড় আমি একটু রাখতে বলেছি। 5 আঙ্গুল মতো এক্সট্রা কাপড় তোমরা রেখে দেবে দুপাশে, এই পাশেও আর একটা এই পাশেও, যাতে এইভাবে আমি রাবার ব্যান্ড বেঁধে দিতে পারি। দেখো, দুপাশেই এই যে দেখো আরেকটা নিয়েছি, এটা কিন্তু এই পাশে এইভাবে বেঁধে দেবে। এই যে দেখো, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবেই কিন্তু প্রথমে রাবার ব্যান্ড দিয়ে দুপাশে বেঁধে দিতে হবে। তারপর কি করতে হবে চলো দেখাই। এই যে দেখো, ঠিকঠাকভাবে এরমভাবে রোল করে বেঁধে নেবে আগে। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে এই মাঝখান দিয়ে আগে টাওয়েলটাকে এবার বের করে নেব। এই যে দেখো, যে টাওয়েলটাকে একদম রোল করে ঢুকিয়ে দিয়েছিলাম ওড়নাটার মধ্যে, এবার এটাকে বের করে দেব। এবার কি করতে হবে, দেখো, এইভাবে ফোল্ড করে নিতে হবে ওড়নাটাকে, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ওড়নাটাকে ফোল্ড করে নিতে হবে। দেখতে পেলে কিভাবে ফোল্ড করলাম। রাবার ব্যান্ডটা কিন্তু টাইট করে বাঁধবে যাতে খুলে না যায়। এবার দেখো কি করছি, টাওয়েলটাকে আবার এইভাবে যেমনভাবে আগে নিয়েছিলাম, রোল করে নিয়েছিলাম, এবার আবার আরও একবার এইভাবে রোল করে নিয়ে যে জায়গাটা, এই যে খোলা জায়গাটার মধ্যে দিয়ে ওড়নাটার যে এই ফাঁকা জায়গাটা আমি তৈরি করলাম, এই যে এইভাবে দেখো, দেখতে পাচ্ছ কিভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি ওড়নাটার মধ্যে। এইভাবে ঠিকঠাকভাবে সেট করে এইভাবে ঢুকিয়ে দেবে। দেখো, রাবার ব্যান্ডটা কিন্তু টাইট করে নেবে, আগেই বলেছি, যাতে খুলে না যায়। এই যে দেখো কেমন কুশন কভার তৈরি হয়ে গেল। দেখো, এটা কিন্তু তোমরা তাকিয়াও বলতে পারো। কোল বালিশের মতো ছোট্ট কোল বালিশগুলোকে তো আমরা তাকিয়াই বলে থাকি। এই যে দেখো কেমন সুন্দর, সুতো ছাড়া বা মেশিন ছাড়া, কাঁচি ছাড়া কেমন সুন্দর একটা তাকিয়া কভার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফার্স্ট আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার চলো নেক্সট আইডিয়াটায় যাই। এই যে দেখো, নেক্সট কুশন কভারটা তৈরি করার জন্য এই ধরনের আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি। টি শার্টটা রঙটা খুব সুন্দর ছিল, শুধু ছোট হয়ে গিয়েছিল বলে বাতিল হয়ে গেছিলো, তাই জন্য আমি এটাকে ফেলে না দিয়ে কিভাবে রিউজ করছি চলো দেখাই। প্রথমে দেখো, টি শার্টটাকে এইভাবে উল্টো করে নিলাম, ফোল্ড করে উল্টো দিক করে নিলাম। এবার কি করতে হবে, দেখো, এই যে গলার কাছটা এইভাবে হাতা আর গলাটা ধরে এইভাবে গেঞ্জিটার আর কি টি শার্টটার এইভাবে ধরে আগে এইভাবে এরকম রাবার ব্যান্ড ভেতর দিক দিয়ে আমি বেঁধে দিলাম। দেখো, একদম টাইট করে বেঁধে নেবে রাবার ব্যান্ডটা। এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি বেঁধে দিচ্ছি। এটা কিন্তু ভেতর দিক, গেঞ্জিটার ভেতর দিক আর কি, উল্টো দিক আর কি। এবার কি করতে হবে চলো দেখাই। এবার এটাকে বেঁধে দেওয়ার পর সমানভাবে টাইট করে বেঁধে দেবে, যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায় রাবার ব্যান্ডটা আর কি। এবার দেখো, এটাকে আবার
আমি সোজা করে নিচ্ছি। এটা উল্টো দিক ছিল টি-শার্টটার, এবার এটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখো এই যে সোজা করে নেওয়ার পর কি করতে হবে চলো দেখাই। এই যে ফাঁকা জায়গাটা রইলো, এখান দিয়ে আমি কি করছি দেখো। তোমরা চাইলে রাউন্ড কুশন থাকলে তোমাদের বাড়িতে, তা সেটাও কিন্তু এর মধ্যে রাখতে পারো। আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে রাউন্ড কুশন কভার তৈরি করে এর মধ্যে রাখতে পারবে তোমরা। দেখো এই ধরনের হালকা কম্বলগুলো দেখো এইভাবে রোল করে নিয়েছি। দেখো এই যে ছোট্ট করে রোল করে নিয়েছি এই ধরনের হালকা কম্বলগুলোকে। এইভাবে দেখো কিভাবে আমি গোল করে রোল করছি। রাউন্ড শেপ নিয়ে আসতে হবে আগে। দেখো এই রকমভাবে একটা রাউন্ড শেপ নিয়ে এসেছি, দেখতে পেলে। এই যে এবার এটাকে এই ফাঁকা জায়গাটা দিয়ে গেঞ্জিটার এর ভেতরে দেখো কিভাবে এর ভেতরে এইভাবে সেট করে ঢুকিয়ে দিচ্ছি। দেখো চারদিকে যেন সমান রাউন্ড থাকে, যেমন রাউন্ড শেপটা যেন চারদিকেই সমান হয়, একদিকে উঁচু নিচু বা একদিকে কম বেশি না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখবে। সেইভাবে পুরো কম্বলটাকে এইভাবে ঢুকিয়ে দেবে। দেখো এবার আবার একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এইভাবে ধরে দেখো এই যে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এইভাবে ধরে এইখানটা বেঁধে দিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, দেখো এইভাবে যদি টাইট করে বেঁধে দেওয়া যায় তাহলে একটা ফুলের আকার দেখা যাবে। দেখো এরকম একটা ফুলের মতো আকার নিয়ে নিচ্ছে এই দিকটা। এই যে দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু দ্বিতীয় কুশন কভারটাও তৈরি হয়ে গেল। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। দেখতে পাচ্ছ আমার কিন্তু সেকেন্ড কুশন কভারটাও তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, সুতো ছাড়াই আমার সেকেন্ড কুশন কভারটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই দুটো কুশন কভার তৈরি করলাম, এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এবার দেখো লাস্ট যে কুশন কভারটা তৈরি করব তার জন্য এরকম একটা শিফনের ওড়না আমি নিয়ে নিয়েছি। দেখো শিফনের ওড়নাটাকে কিন্তু আমি ডবল করে ফোল্ড করে নিয়েছি প্রথমে। এই যে দেখতে পাচ্ছ ডবল করে ফোল্ড করে নিয়েছি প্রথমে। এই যে দেখো এবার কি করতে হবে চলো দেখাই। প্রথমে দুভাঁজ করে নিয়েছি, এবার দেখো কি করতে হবে। এরকম একটা কুশন তোমরা নিয়ে নেবে। দেখো এই যে যেরকম আমি দেখাচ্ছি এইভাবে কুশনটাকে পেতে ওড়নাটার ওপর এইভাবে দুভাঁজ করে নেবে দুপাশ থেকে। দেখতে পাচ্ছ দুভাঁজ করে নিয়েছি আগে আমি প্রথমেই। এবার দেখো উপরের দিকটা কি করতে হবে, এবার দুটো পাশ কি করে ফোল্ড করব মন দিয়ে দেখো। এই যে দেখো কিভাবে আমি দেখাচ্ছি, এইভাবে একটা ফোল্ড করছি, আবার এইভাবে একবার ফোল্ড করে নিচ্ছি, তারপর এইভাবে টেনে এইখানটা ধরে নিচ্ছি। একইভাবে দেখো এরকম ট্রায়াঙ্গেল শেপ করে আগে ফোল্ড করে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি, এবার এটাকেও এইভাবে ধরে নিয়ে আসছি। এই যে দেখো তোমরা চাইলে এখানে একটু সেলাইও করে দিতে পারো অথবা সেফটি পিন লাগিয়ে দিতে পারো। আগে ঠিকঠাকভাবে চারদিকে এইভাবে ওড়নাটাকে টেনে টেনে আগে এইভাবে সেট করে নেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি চারটে কোণই যেন একদম সমান থাকে। এই যে এইভাবে সমান করে টেনে এখানে তোমরা সেফটি পিন লাগাতে পারো, আগেই বললাম। এছাড়া তোমাদের ঘরে যদি কোনো রকম ক্লিপ থাকে, এই যে দেখো এরকম আমার ঘরে এরকম একটা ক্লিপ ছিল, এই যে মাথার ক্লিপ আর কি, মাথা মানে সরি চুল বাঁধার ক্লিপ, এরকম আটকে দিতে পারো। এই যে দেখো এই যে দেখো দেখো আমার কিন্তু থার্ড কুশন কভারটাও তৈরি হয়ে গেল। কেমন সুন্দর তৈরি হয়েছে দেখো কুশন কভার। তোমাদের কোন কভারটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ দেখো এই তিনটে কুশন কভার তৈরি করতে কিন্তু আমার 1 টাকাও খরচা হলো না। তো বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুদের বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।